হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তাই একদম খুব সকাল সকালে বেরোলাম, কারণ সারাদিন যাব বলে। এবার সত্যি খুব মজা করলাম। সকালবেলায় শুধুমাত্র ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে গেছি, সেরকমভাবে খাওয়া হয়নি। তো এখানে সত্যি বলতে যাওয়ার সময় আর বাড়ি আসার সময় আমরা এই ধাবাটাতে নামি। সত্যি এটার ভিউটা না আমার খুব ভালো লাগে। আপনারা যখন যাবেন একবার চেষ্টা করবেন এই ধাবাটায় নামা। এটা হচ্ছে ফাল্গুনি ধাবা। আমি ওখানে খেয়েছিলাম ওখানকার ট্র্যাডিশনাল খাবার, চিকেন থুপ্পা, খুব টেস্টি অ্যান্ড হেলদি। বেশি সময় কোথাও নষ্ট করিনি, যতটা পেরেছি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাব বলে ওখান থেকে বেরিয়ে এসেছি। পাহাড় না সত্যিই খুব সুন্দর। পাহাড় যতই দেখবেন ততই আপনার মন আরও ভালো হয়ে যাবে। পাহাড় দেখতে দেখতে একদম পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি। তো শিলিগুড়িতে খাওয়ার সময় হয়নি, অনেক জ্যামে পড়ে গেছিলাম। তো আপনার 10 কিলোমিটার রাস্তা 3 ঘন্টাতে এসেছি। খুব খিদে পেয়ে গেছিলো। তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতন টাইম ছিল না হাতে, অনেকটা সময় হয়ে গেছিলো। তাই বর আর ছেলে মিলে একটা কেএফসির বড় বাকেট নিয়ে চলে এসেছে। আমরা রাস্তায় খেতে খেতে এসেছি, খুব মজা করতে করতে এসেছি। আমার ছেলের হচ্ছে ফেভারিট হচ্ছে কেএফসি। ও অসম্ভব কেএফসি খেতে ভালোবাসে। শিলিগুড়ি কলকাতায় গেলে ওর মনেই থাকে যে কলকাতা শিলিগুড়ি গেলে ওকে কেএফসি খেতে হবে। কেএফসিটা খুবই টেস্টি ছিল। কেএফসি খেতে খেতে একদম চলে আসলাম অনেকটাই পথ। সত্যি বলতে এখন রাস্তা এত ভালো হয়ে গেছে আর সব ফ্লাইওভারগুলো ওপেন হয়ে গেছে বলে সময়ও কম লাগছে এবং যেতে আসতে খুবই ভালো লাগছে। তো আমাদের অনেক রাত হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করতে পারিনি। আমার ছেলে ঘুমিয়ে গেছে। তো আমরা সেই মালদায় এসে খাবো বলে কিন্তু কোথাও খেয়েছিলাম না, জ্যামের কারণে অনেকটাই আমাদের সময় নষ্ট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন রাত্রি প্রায় 1:30-2 বাজছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো। তবে পারদেশি ধাবা দেখলে কেউ বুঝতে পারবেন না যে কটা বাজছে, এতটা সুন্দর পারদেশি ধাবা। আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাবেন তারা অবশ্যই একবার চেষ্টা করবেন পারদেশি ধাবাতে নামার। সত্যি বলতে ওখানকার ডেকোরেশন, ওখানকার খাবার দাবার এত সুন্দর, আপনারা ওখানে একবার না খেলে বুঝতে পারবেন না। আর এখানে ছবি ওঠানোর জন্য অসম্ভব সুন্দর সুন্দর থিম থাকে। অনেক রাত হয়ে গেছিলো বলে পুরো পারদেশি ধাবাটা আপনাদেরকে আমি এখানে দেখাতে পারিনি, কারণ হচ্ছে খুব ঠান্ডা হাওয়া বইছিল আর আমার ছেলে একটু ঘুম থেকে উঠেছে বলে খুব জ্বালাচ্ছিল। ও ভাত খায়নি, ও এখন পেস্ট্রি খাবে বলে বায়না করেছে। তো ওর জন্য আমি 2টো পেস্ট্রি নিলাম। ও গাড়িতে যেতে যেতে খাবে তাই বলছে। নিউ ইয়ারে বাইরেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। পুরোটা দেখা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ মালদা থেকে আবার আমার বাড়ি আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। তার জন্য সামনেটা দেখেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 4টে বেজে গেছিলো। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বাইরে দাঁড়িয়ে আছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার।
ও মুখে হয়তো কথা বলতে পারে না, কিন্তু ও বোঝাচ্ছে যে ও খুব টায়ার্ড। আমরা সকালবেলায় একটু দেরিতে উঠেছিলাম। আমার ছেলে কিন্তু একদম ঘুম থেকে উঠেই ওর ফার্স্ট খোঁজ ওর কেএফসি কোথায়। মানে সত্যি বলতে অতটা বাকেট আমরা 3 জন খেতে পারিনি, অনেকটাই ছিল। তো ওর ভালো মনে আছে যে কেএফসি আছে, ও সকালবেলায় উঠে কেএফসি খাবে।